5:30টার দিকে আমাদের কাছে একটা ইনফরমেশন থাকে যে একটা অটো যার নাম্বার TR03C3018 এই নাম্বারের অটো দিয়ে কয়েকজন ছেলে মেলাঘর থেকে উদয়পুরের দিকে আসছে। অ্যাকর্ডিংলি আমরা একটা রেড সেট করি এবং প্রায় 6:30 থেকে 7:30টার মাঝখানে আমরা এই অটোটাকে ডিটেইন করতে পারি এবং অটোটাকে আমরা বিবেক সংঘর পাশে ডিটেইন করি, যেখান থেকে আমরা সার্চ করার পর 3জন লোক তার মধ্যে ছিল, যাদের নাম বিশাল দাস, রবি চৌধুরী এবং অর্ঘ্য দাস। বিশাল দাসের বাড়ি ছনবন, রবি চৌধুরী অফ সোনামুড়া চৌমুনি এবং অর্ঘ্য দাস যার বাড়ি এগ্রিকালচার চৌমুনি। ওদের প্রত্যেকের বডি সার্চ করার পর বিশাল দাসের পজিশন থেকে আমরা 70 ভাইলস অফ কন্ট্রাব্যান্ড আইটেমস আমরা পাই, সাসপেক্টেড টু বি ব্রাউন সুগার, এবং ওইখানে অন স্পট এটাকে ওজন করার পর এটার ওজন আসে 7 গ্রামস। অ্যাকর্ডিংলি আমরা এই ব্যাপারে একটা NDPS কেস আমরা রেজিস্টার করছি। এছাড়াও গতকালকেও আমাদের সেম একটা নেশামুক্তি অভিযান, একটা জয়েন্ট অপারেশন আমাদের ছিল, যেখানে উদয়পুর রেলওয়ে স্টেশনের মধ্যে আমরা একজন ব্যক্তি যার নাম সাগর মিয়া, বাড়ি মোহনভোগ, ওর একটা ট্রলি থেকে আমরা প্রায় 12 কেজি গাঁজা আমরা উদ্ধার করি, যার এগেনস্টে গতকালকেও একটা NDPS কেস রেজিস্টার করা হয়েছে এবং আজকে তাকে রিমান্ডে আনা হয়েছে ইন্টারোগেশনের জন্য। আজকে যে 3জনকে আপনারা আটক করেছেন তাদের সোর্স কোথা থেকে এনেছে কিছু পাওয়া গেছে প্রাথমিক? হ্যাঁ, ফার্স্ট প্রিলিমিনারি ইন্টারোগেশনে এখন পর্যন্ত জানা গেছে যে ওরা মেলাঘর থেকে জিনিসগুলো এনেছে এবং ওরা প্রায়ই যাতায়াত করে থাকে মেলাঘর থেকে, এবং যার পজিশন থেকে পাওয়া গেছে বিশাল দাস, তার এগেনস্টে প্রিভিয়াসলিও আরও একাধিক NDPS কেস রেজিস্টার আছে। মেলাঘরের বিশাল দাস না, সে উদয়পুরের বিশাল দাস। এমনি মেলাঘর যার থেকে কেনা হয়েছে জিনিসগুলো যার থেকে এনেছে, ওর নাম অ্যাড্রেস পেয়েছেন ম্যাডাম? না, এখন পর্যন্ত এটা প্রিলিমিনারি ইন্টারোগেশনে এখনো আসেনি, এটা ফার্দার জুডিশিয়াল কাস্টাডিতে থাকার কথা। ম্যাডাম, সাম্প্রতিককালে উদয়পুর শহরে আমরা দেখছি একের পর এক গ্যাস সিলিন্ডার চুরি। আজকে কিছুক্ষণ আগে আমরা যখন কথা বলছি, একজন অভিযোগ করতে এসেছেন যে বাড়ি থেকে গ্যাস সিলিন্ডার নিয়ে গেছে। তো এই ছোটোখাটো এই যে ছিচকে চোর যে এগুলি উৎপাত বাড়ছে, তো এই জায়গাটাকে কীভাবে কন্ট্রোল করবেন? আজকেই আমাদের এমন গ্যাস সিলিন্ডার চুরির যে ঘটনাগুলো উঠে আসছে, তার মধ্যে একজন ব্যক্তিকে আমরা ডিটেইন করতে পেরেছি এবং তাকে আমরা ইন্টারোগেশন করে দেখব যে রিসেন্টলি যে ঘটনাগুলো আমরা জেনেছি এগুলোর কোনো আমরা তথ্য বের করতে পারি কিনা। এবং আপনারা অলরেডি জানেন যে রিসেন্টলিও আরকিপুর PS-এর অফিসার এবং স্টাফরা আমাদের ওসি সঞ্জীব লস্করের নেতৃত্বে আমরা বেশ কিছু বাইক আমরা রিকভার করতে পেরেছিলাম। যদিও আমি বলবো না যে 100% আমরা চুরি বন্ধ করতে পেরেছি, কিন্তু প্রত্যেকটা চুরির কেসেই সামনে যখন আসে আমরা 100% আমরা ট্রাই করি যাতে আমরা রিকভারি এবং প্লাস যারা জড়িত তাদেরকে যাতে আমরা ডিটেইন করতে পারি। যেগুলো ড্রাগ বা ট্যাবলেট এগুলো পাওয়া গেছে, কিন্তু যেখান থেকে এগুলো আসছে সেই জায়গাটাকে চিহ্নিত করা যাচ্ছে না, এটার কারণটা কি? ইনভেস্টিগেশনের মধ্যে আমরা ফরওয়ার্ড এবং ব্যাকওয়ার্ড লিঙ্কেজ আমরা জেনারেলি ট্রেস করে থাকি, তো যতটুকুন পর্যন্ত ইনভেস্টিগেশনে আসা হয় তাদেরকে আমরা এনে ইন্টারোগেশন করি। এখানে BSF এর ভূমিকাটা কী থাকে? BSF এর ভূমিকা, যদি BSF যেখান থেকে আমরা ডিটেইন করছি সেখানে যদি BSF এর আটক করে থাকে, তো অ্যাকর্ডিংলি BSF এর সঙ্গে আমরা জয়েন্ট অপারেশন করে থাকি। কিন্তু যেই দুটো অভিযান আমাদের আজকে আর গতকালকে হয়েছে, সেটার মধ্যে রেলওয়ে স্টেশনের অভিযানটার মধ্যে RPF এবং আরকিপুর থানার স্টাফরা ছিল। इस रथ यात्रा के पावन अवसर पर स्वर्ण कमल ज्वेलर्स लेकर आया है स्वर्ण वर्षा। 1 जुलाई से 25 जुलाई तक अपना पुराना गोल्ड उसकी प्योरिटी के हिसाब से कंप्लीट वैल्यू पर एक्सचेंज कीजिए। पाइए गोल्ड ज्वेलरी के मेकिंग चार्ज पर 30% ऑफ और डायमंड ज्वेलरी के मेकिंग चार्ज पर 100% ऑफ। हर परचेज पर अशोर्ड गिफ्ट्स भी, और सिर्फ बिल अमाउंट का 25% पे करके अपना गोल्ड रेट आज ही बुक कीजिए। तो इस रथ यात्रा खुशियों के साथ बचतों की भी हो। स्वर्ण वर्षा, स्वर्ण कमल ज्वेलर्स, विश्वास, गुणवत्ता और बेहतरीन डिजाइन का नाम। নার্সিং বা প্যারামেডিক্যাল কোর্সের জন্য কি আপনারা অন্য কোনো রাজ্যে যাওয়ার কথা ভাবছেন? বাড়ি থেকে দূরে থাকা, খরচ বেশি হওয়া আর নতুন পরিবেশে মানিয়ে নেওয়ার জন্য ঝামেলা, কেন এসবের মধ্যে যাবেন? এখন ত্রিপুরাতেই আপনাদের জন্য রয়েছে একটি দারুণ সুযোগ। আমি বলছি বিনায়কা ইনস্টিটিউট অফ হেলথ সায়েন্সেস এর জন্য, যেখানে অ্যাডমিশন প্রসেস শুরু হয়ে গেছে। GNM, BSc নার্সিং, BMLS আর BMRIT এর মতো ক্যারিয়ার ওরিয়েন্টেড কোর্সেস এর জন্য অ্যাডমিশনস আর
সবচেয়ে বড় সুবিধা হলো এই ইনস্টিটিউটটি ত্রিপুরা ইউনিভার্সিটির সাথে অ্যাফিলিয়েটেড, যার জন্য আপনারা কোয়ালিটি আর রেকগনাইজড এডুকেশন পেয়ে যাবেন। দ্য বেস্ট পার্ট অফ দিস ইনস্টিটিউশন ইজ নো ডোনেশন, নো ব্রোকার। আপনারা নিজেই বিনায়ক ইনস্টিটিউট অফ হেলথ সায়েন্সেসে এসে নিজের অ্যাডমিশন করিয়ে নিতে পারবেন। যদি আপনাদেরও স্বপ্ন হয় হেলথ কেয়ার সেক্টরে একটি সাকসেসফুল ক্যারিয়ার গড়ে তোলা, তাহলে এই সুযোগটি হাতছাড়া করবেন।